সকাল সকাল জঙ্গলে কি জন্য? আর যেখানে আছি দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজছে প্রায় 8টা। ঠিক আছে, সকাল বলার জন্য অনেকটা বেলা হয়ে গেছে। দেখো রোদ উঠে গেছে কত সুন্দর। ঠিক আছে, আর ঘরে আজকে মা নেই, মা কালকে গেছে মামা বাড়িতে, ওখানে কীর্তন আছে তো সেই কারণে গেছে। ভাই গেছিলো দিতে, তো ভাই দিয়ে চলে এসছে। বাবা সকাল সকাল উঠে কাজে চলে গেছে। এখন যে জল এসছে, জল তো মনে ভরা হয়ে গেছে, আমাদের সরকারি কলের জল আছে কিনা জানি না, জল এখনও আছে, যায়নি। আর পাপু ফোন করলো এখনই, ও আসছে কিছুটা কাজ করানোর জন্য, তো দেখি কখন আসে। আর আমি ততক্ষণ ব্রাশ করে নিই। সকাল সকাল আমার উঠেই প্রথম কাজ হলো আগে 1 লিটার জল খাওয়া। তো চলো আগে জলটা খেয়ে নিই। জল খাওয়া শেষ। আর এই হলো আমাদের লালি, প্রতিদিন সকাল সকাল আসবে কি খেতে জানো? মুড়ি খেতে আসে, শুধু মুড়িগুলোকে খাবে। ঠিক আছে, তো এখন আমি আর ওই যে কৌশিক ওখানে আছে, তো আমরা এখন এসেছি একটু জঙ্গলের দিকে। তোমরা হয়তো ভাববে যে সকাল সকাল জঙ্গলে কি জন্য? আর যেখানে আছি দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল, শাল বাগান পুরো এটা। আর আগের অনেক ভিডিও দেখেছো, আমরা ওই দিকটা করে গিয়ে বসেছি অনেকবার। এখানে আসার একটা কারণ, কালকে আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হলো যে একটা উলফ যেগুলো বলে না, যেগুলো ভেড়িয়া যে বলে যেগুলোকে, তো ওই ধরনের জিনিস এখানটা পাওয়া গেছে। ঠিক আছে, কালকে ওটাকে মেরে দেওয়া হয়েছে, আর অলরেডি 2-3 জনকে কামড়েছে। এই জঙ্গলই পাওয়া গেছে, তবে ঠিক এক্স্যাক্ট কোন জায়গাটা বলতে পারবো না, তবে এই জঙ্গলটাতে বেরিয়েছিল। আর মেরে দেওয়া হয়েছে ওটাকে ফরেস্টার থেকে, ফরেস্টারে মেরেছে, নাহলে পাবলিকে মেরেছে হয়তো। তো ওই জিনিসটা বলার জন্যই তোমাদেরকে এই জঙ্গলের এখানে আসা। আর এরপর থেকে মনে হয় না আমাদের ওই মানে জঙ্গলের এখানে এসে আড্ডা দেওয়াটা হবে, কারণ একটা মনে আলাদাই ভয় চলে আসবে। কারণ একটা যখন বেরিয়েছে, হয়তো আরও কটা বেরোতে পারে, তো সেটা তো জানি না আছে কি না জঙ্গলের ব্যাপার। আর আমাদের এই জঙ্গলটা না খুব ছোট না, অনেক বড় জঙ্গল। ঠিক আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে বহুত বড় জঙ্গল। ওইদিকে যতদূর দেখতে পাবে ওই যে ওগুলো পুরো জঙ্গল, পুরো শালবাগান, ঘন শালবাগানে ভর্তি। আর অনেক অনেক রকমের কিছু থাকতেই পারে বাগানের ব্যাপার। তো যাই হোক, ওইটা বলার জন্যই জঙ্গলে এখানে আসা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। পিকনিক আসবে 2 তারিখে কি 1 জানুয়ারিতে আমরা পিকনিক করতে পারি। তো পিকনিকের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু যা যা চ্যানেলে নতুন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাওয়া যাক। শিয়াল নয়, ওটা হাই না বলো তো, আমাদের একটা বাচ্চাকে কামড়েছে কালকে, শোনোনি? হ্যাঁ শুনলাম আজকে সকাল ওই শুনেছি। ধারে ওই সময় দিকে ওইদিকে। ও আচ্ছা আচ্ছা, দেখলাম ফটো ভিডিওতে দেখলাম যে মাথা ব্যথা কামড়ে দিয়েছে। হ্যাঁ, ছেলেরা ওই জঙ্গল ধারে ধারে খেলা করে না সব। হ্যাঁ, এই পেছনে কামড়েছে। হ্যাঁ, আর বাচ্চা ছেলে ওই ছাগল এই গাছতলাটা বসে আমরা বেশিরভাগ টাইম আড্ডা দিই যখন আসি। আর ঠিক এদিক থেকে আসি, এদিক থেকে সোজা এদিকে চলে যাচ্ছে, একটা গ্রাম চলে যাচ্ছে এদিকে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা ফ্যাক্টরি ছিল, ইটের ফ্যাক্টরি, তবে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণে হয়তো। এই যে ঘরটা, এই যে এখানে এখন সবাই লোকজন আড্ডা ফাড্ডা দেয়, এছাড়া এটা বন্ধ হয়ে পুরো পড়ে আছে ফ্যাক্টরিটা। আজকে যেহেতু ঘরে মা নেই, বাবা গেছে কাজে, ভাইও চলে গেছে, তো এখন ওদের আস্তে আস্তে অনেক সময় লাগবে। মা হয়তো বিকেলবেলাতে আসবে, এই বেলায় আসবে না। আর সমস্ত কাজ মানে আমার উপর পড়ে গেছে, তখন আমাকেই করতে হচ্ছে। আর রান্নাটা মনে হয় আমাকে করতে হবে, বাট কি রান্না করবো কিছু বুঝতে পারছি না, দেখি কি করা যায়। মামার জল দিবি না কেন? মামার গেটের সামনে খেলছে, মামা বিরক্ত হয়। আর মামা কিন্তু গায়ে জল ছুঁড়ে মারছে। তো দুপুরবেলা এই যে ভাত নিয়ে বসে গেছি, আর এখন আছে এটা ভাজা আছে, বরবটি ভাজা, কচু শাক, আর এটা কি আছে জানি না, আর এটা আছে শাক আছে। ঠিক আছে, তো দুপুরবেলা রোদে কিন্তু এরকম রোদের মধ্যে বসে খাওয়া দাওয়া করা কিন্তু একটা মজাই আলাদা। ঠিক আছে, তো চলো দেরি না করে ফটফট করে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সত্যি কথা বলতে দারুণ লাগছে রোদের মধ্যে খেতে বসে। আর তোমাদের একটা কথা বলি, আর 2-3 দিন পরই তো 1 জানুয়ারি পড়ে যাবে। 1 জানুয়ারিতে কিন্তু পিকনিক আসছে। তো তোমরা কিন্তু যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন ভিডিওগুলো, কন্টেন্টগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, কি যাবে না। একে একা পেয়ে গেছে ওরা দুজন বাইরে, একে দেখলে এরা দুটো ধাবে শুধু। আয় আয়। তো এই যে আমাদের এখন পিঠে বানানো হচ্ছে, সাজের পিঠে। এই যে চালগুলো না কি বলে এটা,
বলে নাই কৌশিক পালাই গেল কই ও তুই বাদ না 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 পুলিশ না কি করতে চাই না যাবি 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 চ বল মা কি বানাচ্ছে তো খাবি খাবি এটা কি বানাচ্ছে চিটে গেছে তো সব চলে গেলাম আমি ওই যে ওর কানতে পুড়ে গেছে মনে হচ্ছে না না ঠিক আছে ঠিক আছে খাবি নে নে খা খা খেয়ে নাও এখানে নাও গরম কিন্তু গরম আছে হাত দেয় না এখন হাত দেয় না খা কিন্তু এখন খা খেজুর গুড় আনা হয় না এখনো নে না খেজুর গুড় ছাড়া খা তখন ছাই দিয়ে দিয়েছি কেন দিয়েছে এ দেখ এ দেখ টাকা এই ছেলেটা ফেলবেলেটা এই দেখ টাকা 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 পিঠে খাচ্ছে টাকা টাকা আমারটা খাবি তখন পিঠে শীতকালে যদি আর কি বানাতো বানাও না বানায় তখন বানায় আমার দিদা যখন ছিল বেঁচে তখন বেশি বানানো হতো পিঠে মিঠে বলো দিদার এসব জিনিসে খুব আগ্রহ হ্যাঁ গো পিঠে বানানো এসব জিনিসে তো এইভাবে বানানো হয় সাজের পিঠে কি কি আর চালের গুঁড়ো নাকি এগুলো আর কি দেয় দুধ তাহলে জল আর চাল কি চাল থাকে আতর চাল জানলে তো আমি নিজে বলে দিতাম জানিস না না আমার এসব দিকের নলেজ কম চাল ছাড়া পিঠে হবে কি করে মুখ ভাঙা সে মনে হয় সাদের পিঠের দাদা দাদা সন্ধ্যাবেলা একটু দেবো না সবাই আকর বসতাম 10-12টা আকরো না দেবো না কণ্ঠ দিয়ে কি হাসে দেখি দিল না না